এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ডিপেন্ডেন্সি সিলেক্ট বক্স। তো আমরা ফার্স্টলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা সিলেক্ট বক্স আছে। যদি আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে সিটিতে অটোমেটিকলি ওই কান্ট্রির মানে সিটি আসতেছে আগে। তো এটা আমি ইউজ করছি মাইস্কুয়েল এর। আপনি দেখেন এখানে দুইটা টেবিল বানিয়েছি, একটা হচ্ছে সিটি, একটা কান্ট্রি ডাটা আছে, একটাতে সিটি ডাটা আছে। তো ফার্স্টলি আমরা আমার কোড এডিটরে চলে যাবো। তো গিয়ে দেখেন এখানে কিন্তু আমার একটা সিম্পল একটা HTML এবং CSS ফাইল আছে, যেখানে একটার নাম লিখছি আমি, দুইটা সিলেক্ট বক্স আছে, একটার নাম হচ্ছে কান্ট্রি, একটা হচ্ছে সিটি। তো সিটির আইডি আমি সিটি রাখছি, কান্ট্রির আইডি কান্ট্রি রাখছি। তো এখানে আমার যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্ট কোড আর কি। তো আমরা ফার্স্টলি কি করবো, ফার্স্টলি আমরা PHP দিয়ে শুরু করবো। তো PHP তে ফার্স্টলি আমি আমার কানেকশনটা তৈরি করে নেব। লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড, আমার ডাটাবেসের নাম সিলেক্ট ডাটা, তারপরে আমি SQL যে আমার কোয়েরিটা আছে ওইটা লিখে নিব। তো আমার SQL কোয়েরি ওকে। তারপর আমি কোয়েরি চালাবো SQL। তো কোয়েরির মাধ্যমে আমি ডাটাটা এখানে আনবো, রেজাল্ট আনবো। তো রেজাল্টের ডাটা সেভ করার জন্য আমি একটা ভেরিয়েবল নিব। তো ডাটা নামে ভেরিয়েবলটা নিলাম। তারপর একটা হোয়াইল লুপের মাধ্যমে আমি যে রেজাল্টটা এখানে ডাটা ভেরিয়েবলে দিয়ে দেবো আর কি। তো আমি ফার্স্টলি একটা অপশন ট্যাগ নেবো HTML। তো এটা ডবল কলামের ভিতরে নেওয়া লাগে। তো এখানে আমার রো, যেখানে ডাটাবেজ আমার কান্ট্রি নামে দেওয়া আছে ওইটা। তো আর এখানে কান্ট্রির আইডিটা আমি দিয়ে দেবো। তারপর আমি আমার ডাটাটাকে ইকো করে দেবো। ইকো করে দেওয়ার পর তারপর আমি HTML এ যাবো। HTML এ যাওয়ার পর এখানে আমি জাভাস্ক্রিপ্ট কোড লিখবো। তো ফার্স্টলি আমি একটা ফাংশন নিব লোড ডাটা নামে, ডাটা ভিউ নামে। তো ডাটা ভিউ এর মধ্যে আমি অ্যাজাক্স ইউজ করবো। তো অ্যাজাক্স এর মাধ্যমে আমার ডাটাটা আর কি আসবে। আমি ফার্স্টলি ইউআরএল নিলাম। ইউআরএল মানে আমার যে সিলেক্ট ডাটা যে ফাইলটা আছে ওইটা আমি এখানে দিয়ে দেবো। আর টাইপ নেব পোস্ট, আমরা পোস্টের মাধ্যমে ডাটা রিসিভ করবো এবং সেন্ড করবো। তো আমার যে ডাটা ফাইলটা সাকসেস হওয়ার পর ডাটা ফাইলটা এখানে চলে আসবে। তো ওই ডাটা ফাইলটা আমি আমার যে কান্ট্রি নামের যে আইডি আছে ওইটাতে অ্যাপেন্ড করে দেবো। তো ওই ডাটাটা ওই কান্ট্রি নামের যে আমার সিলেক্ট বক্স আছে ওইটাতে অ্যাপেন্ড হয়। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। তো আমি ডাটাটা অ্যাপেন্ড করে দেবো। তো অ্যাপেন্ড করে দেওয়ার পর তারপরে আমি এখানে যে আমার যে ফাংশনটা ইউজ করছিলাম ওই ফাংশনটা কল করবো। তো ফাংশনটা কল করার পর আমি সেভ দিয়ে দিলাম। আমি দুইটা ফাইলই সেভ দিয়েছি, সেভ ওকে। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আপনারা দেখবেন যে আমার কান্ট্রি চলে আসছে, কিন্তু আমাদের এখনো সিটি করা বাকি আছে। তো সিটি করার জন্য আমি যাবো হচ্ছে আমার যে PHP ফাইল আছে ওই PHP ফাইল আবার গেলাম। যাবার পর এখানে আমি PHP না, সরি, আমি যেটা আমার ইন্ডেক্স ফাইল ওইটা চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি একটা ফাংশন আরেকটা এখানে ইউজ করবো, সেটা হচ্ছে অনচেঞ্জ মেথডটা ইউজ করবো। অনচেঞ্জ মেথড ইউজ করবো যে কান্ট্রি নামে যে আইডিটা আছে ওইটার আমি অনচেঞ্জ, মানে যখনই কান্ট্রির আইডি চেঞ্জ হবে তখনই আমার কি করবে, তখন একটা ফাংশন চলবে আর কি। এই ফাংশনের মধ্যে থাকবে হচ্ছে var সিআইডি মাত্র কান্ট্রি যে আইডিটা ওইটাও আর কি নিয়ে নেবে। ওখানে ভ্যালুটা আমি পাস করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু কান্ট্রির যে ভ্যালুটা মানে হচ্ছে কান্ট্রির যে আইডিটা ওইটা এখানে নিয়ে নেবে। তারপর ডাটা ভিউ নামে যে ফাংশনটা আমি ক্রিয়েট করছিলাম ওই যে দুইটা প্যারামিটার পাস করে দিলাম, একটা হলো সিটি ডাটা, একটা সিআইডি, যে আমার যে সিটির যে আইডিটা মানে কান্ট্রির যে আইডিটা ওইটা পাস করে দিলাম আর কি। তারপরে আমি আমার যে ডাটা ভিউ যে ফাংশনটা ওইটারে আমি মানে উপরে নিয়ে গেলাম আর কি, যাতে মানে কোনো সমস্যা না করে। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো যে আমার যে দুইটা প্যারামিটার আমি পাস করছি ওই দুইটা প্যারামিটার উপরে আমি যে দেখতে পাচ্ছেন ওখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ওই প্যারামিটার দুটো আমি পাঠাবো আর কি পোস্টের মাধ্যমে। তো আমি সি ডাটা নামে একটা মানে ভেরিয়েবল নিলাম। তারপর আমি সিটি ডাটা এখানে পাঠাবো আর কি। আর এবং সিআইডি নামে যে ভেরিয়েবলটা নিয়েছি ওই ভেরিয়েবলটা আমি পাঠাবো আর কি। তো সিআইডি নামে ভেরিয়েবলটা পাঠাবো, সিআইডি নামে ভেরিয়েবল আমি পাঠালাম আর কি। তো পাঠানোর পর এখানে আমার আরেকটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে আমি দেখবো যে ডাটা কোনটা লোড হচ্ছে। ধরেন আপনার যদি কান্ট্রি ডাটাটা লোড হয়ে থাকে তখন ও এখানে আর কি দেখবে আর কি, চেক করবে আর কি। ধরেন কান্ট্রি ডাটা যখনই সিটি ডাটা লোড হবে তখনই কিন্তু আমার ওই দুইটা ভ্যালু পাস হবে। তখন ভ্যালু দুইটা যদি পাস না হয়ে থাকে, ফার্স্টলি আমি যদি ভ্যালু দুইটা যদি পাস হয়ে থাকে তাহলে ওখানে কি ইউজ করবো, ওখানে আমার যে ভ্যালু ডাটা যদি পাস না হয়ে থাকে তাহলে আমি কান্ট্রি ডাটাটা লোড করে দেবো। আর যদি পাস হয়ে থাকে তখন আমি যে সিটি ডাটা ওইটা লোড করে দেবো। সিটি ডাটা লোড করে দেওয়ার জন্য আমি HTML ডাটা অ্যাপেন্ড ইউজ করলাম। তো ইউজ করার পর তারপরে এখানে দেখেন কান্ট্রি, আমার যে কান্ট্রি দিছিলাম আমরা ইউজ না করি, দিসের জায়গায় আমি কান্ট্রি আমাদের যে ভেরিয়েবলটা আছে আইডিটা আমি ইউজ করলাম এখানে।
তো আমি সেভ দিলাম, দেওয়ার পর আমি পিএইচপিতে যাবো। পিএইচপিতে গিয়ে আমি এখন দেখবো যে আসলে কোন ডাটাটা আসতেছে। এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাস করছি, সেই দুটো ভ্যালু হচ্ছে এই যে দেখেন, সি ডাটা মানে সিটি ডাটা, ঠিক আছে, আর একটা সিআইডি। সিআইডি মানে যে কান্ট্রির যে আইডিটা ওইটা আমি পাস করছি। যদি এখানে সিটি লোড হয়ে থাকে, এখানে দেখেন অন চেঞ্জ, যখন সিটি ডাটা লোড হবে, এই দেখেন এখানে সিটি ডাটা যখনই লোড হবে তখনই ও কি করবে, ও এই দুটো ডাটা চলে যাবে আর কি। মানে এই ভ্যালুটা যখন সিটি ডাটা, এই ভ্যালুটা যখনই রান হবে তখনই এই দুটা ভ্যালু এখানে চলে আসবে। তো এখান থেকে ও চেক করে দেখবে যে কোন ডাটাটা গেছে। যদি সিটি ডাটা যায় তাহলে কি করে ও সিটি ডাটাটা লোড করবে, আর যদি কোনো কিছু না যায় তাহলে ও কান্ট্রি ডাটাটা লোড করবে আর কি। তো এখানে তো আমার সেম ফাংশনই করতে হবে। তো এই জন্য আমি কি করবো, আমি একটা ইফ নিলাম। ইফের মধ্যে আমি পোস্ট ওখান থেকে কোন ডাটাটা আসতেছে, ওখান থেকে যদি সি ডাটাতে আমার সিটি ডাটা আসে, আর যদি না আসে তো ব্ল্যাঙ্ক আর কি। যদি না আসে তাহলে আমি কি করবো, এই পুরাটা কাট করে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব, মানে হচ্ছে কান্ট্রি ডাটাটা লোড হবে আর কি, এটাই। এবং যদি কান্ট্রি ডাটা সিটি ডাটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কান্ট্রি ডাটা লোড হবে, আর যদি ব্ল্যাঙ্ক না থাকে তখন তো পোস্টে আমার যে সিটি ডাটা চলে আসবে। তো সিটি ডাটা তখন যখন চলে আসবে তখন আমি এখানে আমি উপরেতে কপি করে আবার নিয়ে আসলাম। উপরেটা কপি করে আনার পর আমি এখানে চেঞ্জ করবো কিছু, ধরেন সিলেক্ট স্টার ফ্রম সিটি। তো আমি সিটি চেঞ্জ করতেছি, তারপরে হোয়াইট ক্লোজ লাগানোর পরে ওখান থেকে আমি একটা সিআইডি নামে একটা পোস্টের মাধ্যমে ডাটা পাঠাইছি। তো ওই সিআইডিটা আমি, মানে কান্ট্রি যে আইডিটা ওটা আমি নিলাম। নেওয়ার পর আমি সিটি আইডি এবং সিটি নাম এখানে সিলেক্ট করে দিলাম, চেঞ্জ করলাম আর কি, ইমপ্রুভ করলাম। তো আমার কাজ ওকে। তো আমি এখন দেখবো যে আসলে দুইটা ডাটা কাজ করে কিনা। তো আমি এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমি বাংলাদেশ সিলেক্ট করি, দেখেন বাংলাদেশের যে সিটি ওটা আসতেছে। ইন্ডিয়া সিলেক্ট করলে ইন্ডিয়া আসতেছে, পাকিস্তান সিলেক্ট করে পাকিস্তান আসতে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।